अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अंफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदियल्लाहु फला मुदिल्ल लहु वमन युद्लिल्हु फला हादिय लहु वनशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত তারিফ সে মহান পাক রব্বুল আলামিনের জন্য, যে মহান পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন
দুনিয়াবি কাজগুলোকে ছেড়ে দিয়ে রব্বুল আলামিনের দাসত্বের জন্য, তার ইবাদত করার জন্য যে মহান মাবুদ আমাদেরকে আগে এসে তার কুদরতে পায়ে সিজদা অবনত হওয়ার জন্য সময় দান করেছেন, তৌফিক দান করিয়েছেন, সে মহান মাবুদের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি, সকলে করি আলহামদুলিল্লাহ। তিনারে হাবিব, সারা বিশ্বের নবী, নবীদের জাহানের বাদশাহ, যার আদর্শিত আমরা আদর্শিত, যিনার আদর্শ বাস্তবায়ন না করলে কোন ব্যক্তির জন্য শাফায়াত পাওয়া সম্ভব নয়, সে মহামানবের প্রতি আমরা ভক্তি করা দরুদ করি, সকলে করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিন ইকরাম, আমরা আয়াতুল কুরসি থেকে ধারাবাহিকভাবে আমরা নসিহত শুনছি এবং আমল করার জন্য চেষ্টা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার বিধান দিয়েছেন। এই বিধানটা শুধু তার হুকুমত পালন করার জন্য, তার দাসত্ব করার জন্য। তার হুকুমত এবং দাসত্ব এমনভাবে পালন করতে হবে বা এমনভাবে পালন করার জন্য বিধান দিয়েছেন। এই বিধান প্রত্যেকটি মানুষের জন্য, প্রত্যেকটি ব্যক্তির জন্য একে মানা এবং জানা, আমল করা হচ্ছে ফরজ। করতেই হবে, একে মানতেই হবে, এর বাইরে কোনো কিছু করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতুল কুরসির ব্যাখ্যার পর যে পরের আয়াতগুলোতে যে বলছে যে যারা আমল করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কি দিব? জান্নাত দিব। পরের আয়াতে বলা হলো যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন তোমাদেরকে দিন দিয়েছি, ধর্ম দিয়েছি, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই দিনটা, এই ধর্মটা হচ্ছে পূর্ণাঙ্গ ধর্ম বিধান। এতে কোনো সন্দেহের কোনো কারণ নেই, এতে কোনো কমিও নেই, খামতি নেই, পরিপূর্ণভাবে এই বিধান দেওয়া হয়েছে। রব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদের অভিভাবক আল্লাযীনা, যারা আমানু, যারা ঈমান এনেছে, ইখরিজুহুম, তিনি তাদের থেকে বের করে আনেন, মিনাজ-যুলুমাত, অন্ধকার থেকে, অর্থাৎ অন্যায় অত্যাচার পাপ থেকে, তাগুত থেকে রব্বুল আলামিন তাদেরকে বের করে আনেন, ইলান-নূর, আলোর দিকে, সত্য সন্ধানের দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার করে বান্দাদেরকে বলে দিলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সব বান্দাদেরকে আমি অন্ধকার থেকে আলোর পথের দিকে নিয়ে আসি, যারা কি করে? আমানু, যারা ঈমান আনে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে না দেখে আমার বিধান অনুযায়ী যারা চলাফেরা করে, আমার বিধানকে যারা অনুসরণ করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি পরিপূর্ণ যাদের বিশ্বাস, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সব বান্দাগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসি, ইলান-নূর, অর্থাৎ ওই আলোর দিকে। যে আলোগুলো, যেই নূরগুলো দুনিয়াতে দেখা যায়, মানুষগুলো ঈমান আনার জন্য ওই মানুষগুলো কষ্ট পায়,
দুনিয়াতে অসুবিধা হয়। দুনিয়াতে কোনো যদি মানুষ পরিপূর্ণভাবে যদি ঈমান আনে আর ঈমানের কথাগুলো প্রচার যদি করতে থাকে, ওইসব ব্যক্তিগুলোর উপর, ওইসব মানুষগুলোর উপর যারা দুনিয়াতে তাগুতি ব্যবস্থা, যারা চিন্তা ভাবনা করে, যারা কুফরের সাথে যারা লিপ্ত আছে, দুনিয়া যারা চিন্তা ভাবনা নিয়ে যারা মত্ত আছে, ওইসব ব্যক্তিগুলো ওই ঈমানদার ব্যক্তিগুলোর উপর অত্যাচার করবে, নির্যাতন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা না দেখে বিশ্বাস করে, আমার প্রতি যারা ঈমান আনে পরিপূর্ণভাবে, তাদের তাকওয়া সহকারে যারা ঈমান আনে, ওই সব ঈমান আলা ব্যক্তির উপরে জুলুম, নির্যাতন, অন্যায়, অত্যাচার সবকিছু চলতে থাকে। তারা বলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছি, তাকে আমরা বিশ্বাস করি, এই পথ থেকে আমরা কোনো পথে যেতে চাই না। রব্বুল আলামিন বলেন, মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার মুমিন বান্দাগুলো যদি কোনো রকম অন্যায় অনাচার কাজের মধ্যে যদি নিমজ্জিত হয়ে যায়, ওই কাজগুলো বাস্তবায়ন করে থাকে, আর কাজ করার পর যদি বান্দা বুঝতে পারে আমি ভুল করেছি, এখান থেকে বের হওয়ার পদ্ধতি কি, আর ওই বান্দা যখন রব্বুল আলামিনের কাছে দোয়া করে, তওবা করে, রব্বুল আলামিন তাদের তওবাগুলো কবুল করে নিয়ে মিনাজ যুলুমাতি ইলান নূর, ওই সব অন্ধকার থেকে, ওই সব শয়তানি পথ থেকে ফিরে এসে আলোর পথ দেখানোর জন্য রব্বুল আলামিন তাদের দোয়াগুলো, তওবাগুলো কবুল করে থাকেন। সম্মানিত মুসলমান ইকরাম, আমরা চিন্তা করি কতটুকু ঈমানের উপরে আমরা বলিয়ান আছি, কতটুকু আমাদের ঈমানগুলো শক্তিশালী আছে। যে ঈমানগুলোর জন্য রব্বুল আলামিন যদি আমাদেরকে পরীক্ষা করেন, এই পরীক্ষার জন্য যদি আমরা পাস করতে না পারি, তাহলে আমাদের ঈমানগুলো মুখে ঈমান বলি, কিন্তু অন্তর থেকে আমরা ঠিকমতো বিশ্বাস করি নাই। কেননা দুনিয়াতে মানুষ ঈমানের দাবি নিয়ে, যত মানুষ, যত ওলি আউলিয়া যারা দুনিয়াতে ঈমানের দাবি দিয়ে কোরআনের দাওয়াতগুলো পৌঁছার জন্য যারা কাজ করেছে, প্রত্যেকটি নবী আউলিয়ার উপরে এই শয়তানি যারা কুফরি মতবাদ করে, তারা প্রত্যেকটি নবী আউলিয়ার উপরে তারা কি করেছে? বিরোধিতা করেছে। শুধু তাই নয়, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গোপনে গোপনে যখন দাওয়াত শুরু করলেন, আবু জেহেল, উতবা, সাইবা তারা জানতে পারল মুহাম্মদ নাকি দ্বীন প্রচার করছে, তিনি নাকি ইসলাম ধর্ম নিয়ে দুনিয়াতে এসেছেন। তাকে বলে দাও। আবু জেহেল, উতবা, সাইবা বলল, ও মুহাম্মদ, তুমি যে দ্বীন প্রচার করছো, এই দ্বীন প্রচারটা তুমি নিজের ঘরে ঘরে রেখে দাও, অর্থাৎ তুমি যে খানকা মসজিদ করছো, এই মসজিদ তোমরা করো, কিন্তু বাইরে বাড়ার তোমরা চেষ্টা করো না। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে যাকে সৃষ্টি করা হয়েছে, দুনিয়াতে হেদায়েতের বাহন বলে যাকে সৃষ্টি করা হয়েছে, ওই ব্যক্তির উপরে তাওহীদের শক্তি, যারা কুফরি মতবাদ নিয়ে যারা দুনিয়াতে চলত, ওই ব্যক্তিকে যা তারা বাধা দিত, কোরআন প্রচার করানো যাবে না। শুধু তাই নয়, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পর্যন্ত তিনি পারিবারিক ভাবে, ঘরোয়া ভাবে, অল্প স্বরে যতদিন পর্যন্ত দাওয়াত দিলেন, উতবা, সাইবা, আবু জেহেল তাদের মাথা ব্যথা হয় নাই। তাকে বলানো হলো, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে ধর্ম প্রচার করছো, এই ধর্ম প্রচার থেকে বিরত থাকো। যদি মক্কার যদি সম্পদ গুলো যদি তুমি চাও, তুমি যদি রাজস্ব চাও, আমরা সবাই প্রস্তুত আছি, তুমি কিন্তু তোমার ধর্ম,
এই প্রচার থেকে তুমি বিরত থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়াতে কোরআন প্রচার করার জন্য তিনি সৃষ্টি করেছেন। শুধু তাই নাই, যখন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাইরে কোরআন প্রচার করার জন্য তিনি যখন মনস্থ করলেন, একবারে পরিপূর্ণভাবে ঈমানের সহিত যখন তিনি এই কোরআন প্রচার করার জন্য যখন তিনি বের হলেন, তখন ওই কুফরি মতবাদগুলো তার পিছনে দাঁড়িয়ে গেল, তার সামনে দিক থেকে তাকে বাধা দিল। এই যে কোরআন প্রচার করলেন, ঈমান আনলে, দুনিয়ার কুফরি মতবাদগুলো যদি আপনাকে বাধা দেয়, তো জানবে আপনার ঈমান, আপনার হচ্ছে ইয়াকিন, আপনার কোরআন, আপনি হচ্ছে সৎ পথে আছেন। আর কোন ব্যক্তি যদি আপনাকে বাধা না দেয়, আপনার ওয়াজ নসিহতে যদি আপনার বাধা না দেয়, আপনার চলাফেরাতে যদি বাধা না দেয়, জানবেন আপনি কুফরি মতবাদ নিয়ে চলছেন, আপনার বিরুদ্ধে কোনো ব্যক্তি নেই। এটাই হচ্ছে বাস্তব। যারা কোরআনের দাওয়াত দিবে, কোরআন যারা প্রচার করবে, ইসলামের পরিপূর্ণ বুঝে যদি আপনি দাওয়াত দেন, আপনার উপরে বাধা আসবেই। এটা কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে যারা কোরআনকে বাস্তবায়ন করার জন্য যারাই দাওয়াত দিবে, তারা কি করবে? বাধাপ্রাপ্ত হবে। শুধু তাই নয়, হযরত মুসা আলাইহিস সালাম যখন কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, ধর্মগ্রন্থ প্রচার করার জন্য যখন তিনি মনস্থ করলেন, যখন দাঁড়ে দাঁড়ে যখন যেতে লাগলেন, তখন ওই ফিরআউন, নমরুদের দল বাহিনী তাকে বাধা দেওয়ার জন্য তাকে অনেকভাবে চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তাকে এই দুনিয়াতে হিদায়াত প্রাপ্ত একজন নবী করে পাঠিয়েছেন। তাদের বাধা কোনো পরোয়া করে নাই। নবী আউলিয়া যদি এই কোরআন প্রচার করার জন্য যদি বাধাপ্রাপ্ত হয়, এখন যারা দুনিয়াতে যারা কোরআন প্রচার করার জন্য, যারা হিদায়াত করার জন্য যারা নসিহত করছে, কিন্তু আমাদের নসিহতে কেন বাধাপ্রাপ্ত হচ্ছে না? যদি ভেবে নাও, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি ঈমানের উপরে বলিয়ান হয়, কোরআন প্রচার করার জন্য, কোরআনকে দুনিয়াতে বাস্তবায়ন করার জন্য যদি কোনো কাজ করে, যে মহল্লায় কাজ করবে, ওই মহল্লা থেকে যদি ওই কোরআন প্রচার করার জন্য বাধা আসে, জানবে ওই মহল্লার জন্য, কোরআনের জন্য কাজ করা হচ্ছে। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি কি করে, ইসলামের দাওয়াত দেয়, কোরআন প্রচার করে, আর ওই প্রচারে যদি বাধা দেয়, তো জানবে যে হ্যাঁ, ওই মহল্লার মধ্যে কিছু না কিছু কাজ হচ্ছে। আর এমন ভাবে আপনি কোরআন প্রচার করছেন, এই কোরআন প্রচারে যদি আপনার বাধাপ্রাপ্ত যদি না হন, তো সেই নবী এটা দাওয়াত নয়। পরিষ্কার ভাবে এটা জেনে নিতে হবে। কেন? নবীর চাইতে এত শ্রেষ্ঠতম মানুষ দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেননি? পয়দা করেননি, সৃষ্টি করেননি। তাহলে আমরা কিভাবে ঈমান আনলাম যে আমাদের যত রকম কাজকর্ম, যত রকম কোরআনের বাস্তবায়ন আমরা করছি, কিন্তু আমাদের জন্য কোনো বাধাপ্রাপ্ত কোনো মানুষ নেই? আপনার জন্য বাধাপ্রাপ্ত যদি মানুষ না থাকে, তো জানবে আপনার দ্বারা তো ইসলামের কোনো কাজ হচ্ছে না। অবশ্যই যারা কুফরি মতবাদ করে, যারা কোরআন বিরোধী, অবশ্যই আপনার কি করবে? বিরোধিতা করবেই। এটা কি আল্লাহ রাসূলের বাণী। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে এইভাবে নাযিল করেছেন, এইভাবে দিয়েছেন যে কোরআন যখন প্রচার করবে, যারা কুফরি মতবাদ করে তাদের মাথা ব্যথা হবেই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ওই কুফরি মতবাদের জন্য যারা দৌড়ায়, আর আমার ইমানদার বান্দারা যখন ওই কুফরি মতবাদের দিকে যখন দৌড়ে যায়, সে বুঝতে পারে যে আমি কুফরি মতবাদের দিকে আমি দৌড়াচ্ছি, এই পথটা হচ্ছে ভুল পথ। ওই তওবা করে যখন রব্বুল আলামিনের কাছে দোয়া করে, রব্বুল আলামিন বলেন, ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর, তাদেরকে আমি
ওই অন্ধকার থেকে, ওই জুলুমাত থেকে, গভীর অন্ধকার থেকে, অর্থাৎ শয়তানি মদরস্য থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অন্ধকার থেকে আলোর দিকে আমি নিয়ে আসি। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দার জন্য এটা সার্টিফিকেট দিচ্ছেন। শুধু তাই নয়, রব্বুল আলামিন কোরআনে এটা বলেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুহুম ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আল্লাহ পাক রব্বুল বলেন, ওয়াল্লাযীনা কাফারু, এবং যারা অস্বীকার করে, যারা কুফরি করে, রব্বুল আলামিন দাসত্ব থেকে যারা দূরে থাকে, রব্বুল আলামিন আইন যারা মানে না, বিধান যারা মানে না, আউলিয়াউহুমুত তাগুত, যারা রব্বুল আলামিনের দাসত্ব মানে না, বিধান মানে না, যারা কোরআনকে বাস্তবায়নের জন্য যারা কাজ করে না, কোরআনকে পরিপূর্ণভাবে যারা আমল করে না, রব্বুল আলামিন বলেন আউলিয়াউহুমুত তাগুত, এবং তাদের অভিভাবক হচ্ছে তাগুত, তাদের অভিভাবক হচ্ছে শয়তান। যারা কোরআন মানবে না, কোরআনকে যারা বাস্তবায়ন করবে না, কোরআন অনুযায়ী যারা জীবন গঠন করবে না, কোরআন অনুযায়ী যারা নামাজ পড়বে না, তারা হচ্ছে কি তাগুত, তারা হচ্ছে কি কুফরি মতবাদ। কি বলছে রব্বুল আলামিন নিজে বলছেন যে যারা রব্বুল আলামিনের দাসত্ব করবে না, যার বিধানকে মানবে না, যারা নামাজ পড়বে না, রোজা করবে না, হজ করবে না, যাকাত দিবে না, তারা কি তাগুতি মতবাদ নিয়ে তারা চলাফেরা করে। ইখরিজুহুম মিনান নূরি ইলাজ যুলুমাত, আর ওই শয়তান তাদেরকে, ইখরিজুহুম তাদেরকে তারা বের করে নিয়ে যায়, মিনান নূরি নূরে আলোর দিক থেকে। যারা রব্বুল আলামিনের দাসত্ব করে, রব্বুল আলামিনের যারা ইবাদত বন্দেগি করে, ওই ইবাদত বন্দেগি থেকে মিনাল ইলান নূরি ইলাজ যুলুমাত, অর্থাৎ আলো থেকে ওই অন্ধকারের দিকে, শয়তানি মদরসার দিকে টেনে নিয়ে যায়। কি বলছে রব্বুল আলামিন? বলছে যারা ঈমানদার ব্যক্তি, রব্বুল আলামিনের যারা দাসত্ব করে, ওই ব্যক্তিগুলো থেকে কি করে, যারা কুফরি মতবাদ, যারা মনের মধ্যে যারা কুফরি মতবাদ আছে, যারা ওই মতদর্শ নিয়ে চলে, তারা কি করে, ওই আলো থেকে অন্ধকারের দিকে তারা নিয়ে আসে। এটা কি শয়তানি পথ তারা অনুসরণ করে। দেখেন যে কোনো ব্যক্তি যদি নামাজ না পড়ে, ওই ব্যক্তি কি কাফের। কাফের এবং মুসলমানদের মধ্যে একটি পার্থক্য হচ্ছে যে যারা মুসলিম ইমানদার ব্যক্তি তারা নামাজ পড়বে, যারা ইমানদার নয় তারা যে কি কুফরি মতবাদ করে, অর্থাৎ নামাজ যারা তরক করে তারা যে কি কাফের। পরিষ্কার কথা। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কাফের এবং মুসলমানের মধ্যে একটাই পার্থক্য আছে, তারা কি নামাজ। যারা সালাত কায়েম করবে, আর যারা কুফরি তারা মতবাদ নিয়ে তারা কি করবে না। এখন যদি বলে যে আমরা বাসায় নামাজ পড়ি, আমাদের ঈমান আছে, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যখন আযান হওয়ার পরে কোন বাসাতে যতদিন পর্যন্ত এই মাইকের আওয়াজ যায়, অর্থাৎ আযানে আওয়াজ যায়, আযানে আওয়াজের পরে কোন পুরুষ ব্যক্তি যদি বাসায় থাকে, আমার মনে হয় ওই বাড়িতে শিশু এবং মহিলা যদি না থাকতো তাহলে বাড়িগুলোকে আমি জ্বালিয়ে দিতাম। সুবহানাল্লাহ। তাহলে আপনি কি করে বাসাতে নামাজ পড়েন? শুধু জুব্বা টুপি মাথায় দিয়ে রাস্তায় ঘুরবেন আর বলেন যে আমি বাসায় নামাজ পড়ি, আর এলাকার মসজিদে নামাজ যাবে না, চলে যাবেন 14 কিলো দূরে যায় যে আপনি নামাজ পড়বেন। এই নামাজ আপনার কে শিখিয়ে দিয়েছে? নবীজির জীবনে একটা জীবন আপনি দেখান যে একটা মসজিদ টপকে অন্য মসজিদে যে নামাজ পড়েছেন। একটা এরকম নবীজির জীবনে ইতিহাস নেই যে তিনি এমন মতদর্শ নিয়ে চলেছেন, এমন কোরআন দিয়েছেন, এই কোরআনের মধ্যে বিভেদের কোন জায়গা নেই। যেখানে আপনার নামাজের অর্থ হয়ে গেছে সেখানে আপনি নামাজ পড়বেন। আপনার জমিতে আপনার নামাজের অর্থ হয়েছে, আপনি জমিতে নামাজ পড়বেন, আপনাকে মসজিদে আসা দরকার নেই। কিন্তু আপনি নামাজ আযান হয়ে যাচ্ছে, বাসায় বসে বসে নামাজ পড়বেন, মসজিদ আপনার কাছে,
এই নামাজ আপনার জন্য কতটুকু উপকারে আসবে আপনি ভালো জানেন। এই জন্য রব্বুল আলামিন বলেন, উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। রব্বুল আলামিন বলেন, উলাইকা ওই সব লোকগুলো, ওই ব্যক্তিগুলো, আসহাবুন অধিকারী হবে, ওই জায়গার জন্য অধিকারী হবে, আন্নার জাহান্নামের আগুনের জন্য ওই ব্যক্তিগুলো অধিকারী হবে, হুম ফিহা খালিদুন, এবং তাদেরকে সেখানে চিরস্থায়ী ভাবে তাদেরকে রাখা হবে। কোথায়? জাহান্নামের মধ্যে। যারা কি করে? যাদের অভিভাবক হচ্ছে শয়তান এবং তাগুত, যারা শয়তানকে অনুসরণ করে, তাগুতকে যারা অনুসরণ করে, ওই সব লোকের জন্য রব্বুল আলামিন বলছেন, উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে চিরস্থায়ী ভাবে ওই জাহান্নামের মধ্যে কি দিব? সেখানে বসবাসের জন্য উপযোগী করে দেব। তারা বসবাস করবে জাহান্নামের মধ্যে। কতটুকু বসবাস করতে পারবেন? আপনার আত্মাকে, আপনার বিবেককে আপনি চিন্তা করেন। দুনিয়ার আগুন একটু যদি হাতে লাগে, হাতে পড়ার সাথে সাথে আপনার জায়গাটা কিনে যায়, ফসকা পড়ে যায়। কত জিনিস আপনি ব্যবহার করেন। এই জাহান্নামের আগুনকে জ্বালাইতে জ্বালাইতে এমন অন্ধকার, অর্থাৎ এমন কালো হয়েছে যে তার লাল ধরনটা জ্বলতে জ্বলতে একবার কালো বরণ ধারণ করেছে। পড়ার সাথে সাথে আপনার এই আগুনটা কলিজা পর্যন্ত পৌঁছে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি পথ দিয়েছেন। এক, আল্লাহ রাসূল, অর্থাৎ ঈমানী পথ। আল্লাহ রাসূলের পথ যারা অনুসরণ করবে, আল্লাহ রাসূলের আদর্শ যারা বাস্তবায়ন করবে, কোরআনকে বাস্তবায়ন যারা করবে, তারা দুনিয়াতে কি হবে? বাধাপ্রাপ্ত হবে। আর যারা শয়তানি পথ অনুসরণ করবে, তারা দুনিয়াতে কোনো বাধাতে করবে না। দেখেন, একটা জলাজন্ত ভাবে একটা উদাহরণ, যারা ইসলামে আন্দোলন করে, তার প্রত্যেকটি ইসলামী আন্দোলনের জন্য কি বাধাপ্রাপ্ত হয়। ইতিপূর্বে ওর মুখ থেকে এরকম কথা শোনা যায়নি। তো যতক্ষণ পর্যন্ত আপনি মাঠে ময়দানে কাজ না করবেন, কোরআনের দাওয়াত না দিবেন, ততক্ষণ পর্যন্ত আপনি কোরআনের সামেজুল, কোরআনের মর্ম আপনি বুঝতে পারবেন না যে কোরআনটা কি। কোরআনের দাওয়াত যখন আপনি দিবেন, কোরআনকে বাস্তবায়ন করার জন্য যখন তার অর্থগত উদাহরণ যখন আপনি পরিপূর্ণ যদি আপনি বুঝতে চান, তাহলে আপনাকে ময়দানে থাকতে হবে। ময়দানে যদি আপনি না থাকেন, কোরআনের ব্যাখ্যা করে আপনি কোরআনের হাফেজ হয়ে যাবেন, মুখস্থ হয়ে যাবেন, কিন্তু ইয়ার যে পরিপূর্ণ একটি স্বাদ, এই স্বাদ আপনি পাবেন না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে পর্যন্ত সময় দিয়েছে, হায়াত দিয়েছে, আমরা তাগুতি পথগুলো আমরা ছাড়ি। রব্বুল আলামিন তার রাসূলকে, তার হাবিবকে যেভাবে শিক্ষা দিয়েছেন, যেভাবে আমাদেরকে দাওয়াতের প্রসারণ করার, দাওয়াত দেওয়ার জন্য যেভাবে শিক্ষা দিয়েছেন, সে দাওয়াত আমরা অনুসরণ করি। ওই দাওয়াত যাতে আমরা অনুসরণ করি, প্রত্যেক মানুষ দেখব যে মানুষ আস্তে আস্তে বাধাপ্রাপ্ত হবে। ওই বাধাপ্রাপ্তের মাধ্যমে যেটুক আপনি ফল পাবেন, সেটা হচ্ছে আপনি কি সাফল্য। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে কোরআন বিধান দিয়েছেন, এই বিধানকে যে আপনাকে বাস্তবায়ন করতে হবে এটা নয়। আপনি চেষ্টা করে যান, চেষ্টা করতে করতে আপনি মারা যান। রব্বুল আলামিনকে বলতে পারবেন যে রব্বুল আলামিন, আমি কোরআনের জন্য আমি কি করেছিলাম? চেষ্টা করছিলাম। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, হে রাসূল, আপনাকে দুনিয়াতে আমি দারোগা করে পাঠাইনি। কি? আপনাকে শুধু আমি দাওয়াত দেওয়ার জন্য, অর্থাৎ আমার যে বিধান তুমি কিছু কি প্রচার করো। কেউ মানলে মানবে, না মানলে না মানবে, কোনো জবরদস্তি কোনো দরকার নেই। আপনার কাজ আপনি চালিয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলছেন যে তুমি দাওয়াত প্রচার করে যাও। হেদায়েতের মালিক কে? বলেন তো, হেদায়েতের মালিক কে? আল্লাহ। এই দাওয়াতের মাঝেই যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন, যাকে হেদায়েত করবেন, ওই ব্যক্তিটা হলো হেদায়েত প্রাপ্ত। দাওয়াত আপনার চলছে,
কোরআন আপনি শুনছেন, ওয়াজ শুনছেন, মাহফিল শুনছেন, দুনিয়াতে যত রকম ভালো কাজ করছেন, এই ভালো কাজের মধ্যে যদি আপনি হেদায়েত প্রাপ্ত যদি না হন, তো জানবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কবুল করেননি। তাহলে আমরা যত রকম ভালো কাজ করি, যারা কোরআনের পথে যারা চলি, যারা নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দিই, তারা কি সবাই হেদায়েত প্রাপ্ত? সবাই আমরা মুমিন বলে দাবি করি। এই দাবিটা যেন এমন ভাবে দাবি হয়, রাসূলের আদর্শের জন্য আমাদের দাবিগুলো মিলে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু প্রত্যেকটি ব্যক্তিকে আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছেন বলে আমরা কি মুসলমান, ওই সূত্রে চলে আসছে। কিন্তু মুমিন হওয়া বা ঈমান আনা অর্থ কি? মুমিন ঘরে জন্ম নিলে বা মুসলমান ঘরে জন্ম নিলেই ঈমানদার হওয়া যায় না, আপনাকে ঈমান আনতে হবে। জন্মসূত্রে আপনি মুসলমান, জন্মসূত্রে আপনি কোরআন ধরেন, কোরআন পড়েন, কিন্তু জন্মসূত্রে আপনি ঈমানদার হতে পারবেন না, আপনাকে ঈমান আনতে হবে। এই জন্য এরপর থেকেই ধারাবাহিকভাবে আমরা আলোচনা করব রব্বুল আলামিন যেন প্রত্যেকটি ব্যক্তিকে কোরআনের আদর্শগুলো মেনে নিয়ে দুনিয়ার শয়তানি মতাদর্শগুলো ছেড়ে দিয়ে রব্বুল আলামিনের দাসত্ব করে এই দুনিয়া ছেড়ে তারপরে পরে যা তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।